রাজহাঁসের মাংস আমি কিছুই বুঝি নাই, আমার কাছে যে বললাম না কক মুরগির মতো লাগছে, বাট কালাবুনা ভালো লাগতেছে, আমি এটা দিয়ে খাম। মাইল অস্থির করে বানায় ভাই। আমি আসলে এই জিনিসটা দেওয়ার লেগে আমার খুব শখ, যে গ্রামে তো দেখতাম বড় কড়াইতে আম্মারা কি করতে এমনি ছিটা ছিটা মারতো, এখানে কীভাবে বানায় এই জিনিসটা দেওয়ার আমার খুবই শখ। আচ্ছা, আরেকটা কথা শুনছি যে এটা নাকি আপনার মানে রান্নাটা আপনার মা করে দেয়। জি জি, আমার আম্মু করে সরিষার তেলের রান্না। দেখছেন সরিষার, তাহলে মানে ওই যে হাঁসের মাংস এগুলো আপনার আম্মা রান্না করে না? যাক, তারপরে মায়ের হাতের একটা ফিল। হ্যাঁ, খুবই হেলদি একটা ব্যাপার যে দেশি, একদম অরিজিনাল দেশি সরিষার তেল দিয়ে রান্না করে। তো আসসালামু আলাইকুম ভাইয়া। তো ভাইয়ের নাম জানো কি? আমার নাম মোহাম্মদ সাগর। আচ্ছা, তো মোহাম্মদ সাগর, আচ্ছা যাক সাগর ভাই। তো আমরা আজকে আসছি আপনার এটা কি মিরপুর 10। মিরপুর 10-এ, যে আপনার মেইন রোড থেকে বেশি দূরে না, হোপ স্কুলের সাইডে। তো আমরা আসলে অনেকদিন যাবত চিন্তা করছিলাম হাঁসের মাংস খাবো, হাঁসের মাংস খাবো। আর এই সিটা রুটির যে ব্যাপারটা তো ছোটোবেলা থেকে আসলে কী বলবো রক্তে মিশা রয়েছে। খালারা বাসায় আসলে, কোনো কুকুরা বাসায় আসলে এগুলো বানানো হইতো। তো এটা একদিন ভিডিওতে দেখে মাথা আমার ঘুরে গেছে যে কই যায় খাওয়া যায়। তো যাই হোক, ঠিকানা বাই করে এই ভাইয়ের দোকানে আইসা পড়ছি। ভাই আল্লাহ আমাকে কী বলবো, মোটামুটি এই দোকানটা ভালোই ফেমাস। যাই হোক, আজকে এই জিনিসটা টেস্ট করার জন্য আসছি। এটা গরুর কলিজা। এটাও সরিষার তেলে গরুর কলিজা না, এটা ভুনা। এই যে আমাদের কালো ভুনাটা, এটাও সরিষার তেল। ভালো ভুনা ভাই, আমি কিন্তু পিক কালো ভুনা ভাই। এটা ভাই, এটা তো ভাই আমার সেটা ট্রাই করবো। এটা দেখে আমার ভাই ভালো লাগতেছে না। এই সেই রাজহাঁসের মাংস। আচ্ছা, যেটা পিসে রাখা হয়েছে সুন্দর মতো একটা পিসি দেখেন। এটাতে কিন্তু সলিড পিস বের হবে। আচ্ছা, রাজহাঁসের মাংস না? হ্যাঁ হ্যাঁ, আপনি দেশি হাঁসে কোনোদিন সলিড পিস এরকম বের হবে না। আচ্ছা, এটা কালেক্ট করেন কোথা থেকে ভাইয়া? এটা আমি এইখানে আমাদের যে বাজার আছে সেখান থেকে, লোকাল বাজার থেকে কালেক্ট করি। পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়। আপনার রাজহাঁসটা কিনে আনেন নাকি? জি, জি। জবাই দেওয়ার ওদের ওইখান থেকে কিনে, হ্যাঁ কেজি হিসাবে আমি কিনে নিয়ে ওদের ওইখান থেকেই একদম প্রসেস করে নিয়ে আসি। তারপর এইটাকে আপনার আমার বাসায় এনে আরও 3-4 ঘন্টা এটাকে প্রসেস করা লাগে। এই যে গ্রেভিটা, মানে আপনি যখন রুটি দিয়ে খাইবেন। আচ্ছা, আমি খাইয়েই দেখাইতেছি কেমন। দেখো এবার আমাদের নেহেরিটা দেখাই। এটা যেভাবে রক, পুরো একটা সলিড রক। এই পিসটা মনে করেন আপনার 150 টাকা। এটা পুরোটাই মাংস, এটার মধ্যে কোনো হাড় নেই। আর পুরা নেহেরিটা আপনার ঘন আলহামদুলিল্লাহ। তো আমরা বাইরে বসছি, যার কারণ হইতেছে ভিতরে প্রচুর পরিমাণে লোক সিরিয়াল লাগিয়ে রয়েছে। শুধু আমরা না, আরও বাইরে বসছিল। তো যাই হোক, এখানে অর্ডার করছি তোমার, এটা হইতেছে গরুর কালো ভুনা। এটার দাম 150 টাকা। আর আছে তার সাথে এই যে হাঁসের মাংস, যেটার জন্য মূলত এখানে আসা, এই রাজহাঁসের মাংস। এখন এই যে আর নিচে 2টা ছিটা রুটি, একটা কি চালের রুটি। আচ্ছা, একটা চালের রুটি। যাই হোক, বেশি কিছু নেই কারণ সারাদিনে প্রচুর খাওয়া খাইছি, তো পেটে ঢুকবো না বলে লাভ নেই। বাট কালো ভুনাও নিতাম না, বাট দেখে এটার মানে লোভ আর সামলাইতে পারি নাই, টেস্ট তো করতেই হইব। তো যাই হোক, আগে ছিটা রুটিতে ট্রাই শুরু করি হাঁসের গোস্ত দিয়া, রাজহাঁসের গোস্ত দিয়া। কথা বললে খাইতে পারি না, খাইতে বলে কথা বলতে পারি না, একটা প্রবলেম। ভাইয়া বলতেছিল তার আম্মুর হাতে রান্না। হ্যাঁ, মুরগি বাবা। আচ্ছা, এই যে হাঁসের মাংস, এটা অনেস্টলি কথা, আমি আজ পর্যন্ত রাজহাঁসের মাংস খাই নাই, এই ফার্স্ট। তো ভালো মন্দ টেস্ট কেমনি কি বলবো, হ্যাঁ মানে আমি কিভাবে বলবো যে কোনটা ভালো হয়েছে কোনটা মন্দ হয়েছে? আমি খাই না শুনতে ভাই। ঝোলটা ভালো লাগতেছে, রাজহাঁসের মাংসের কোনো টেস্টই বুঝতেছি না আমি। আমি আর পিস মাংস খাই যদি কিছু ফিল করতে পারি।
কক মুরগিগুলো আছে না, কি মুরগি বড় বড় হয় যে, ওইটার গোস্তের মতো লাগে কিছুটা। এর থেকে মেবি দেশি হাঁসের বেশি ভালো লাগছে না? কিছু বুঝি না আমি। আচ্ছা আমি বিফটা ট্রাই করি, কালা বোনা দিই। কালা বোনাটা মেবি ভালো লাগতে পারে না বাজান। আচ্ছা উপরে দাও, বুঝে যাবো। কালা বোনা ভাই, গোস্তের কোয়ান্টিটি কম, যাতে বোঝা যায় যে খুব ভালো মানের, মানে কালার প্লাস স্বাদ। ভাই ভালো লাগতেছে, অনেস্টলি ভালো লাগতেছে। সারাদিন এতগুলা কাচ্চি খাইছি, 3টা দোকানে কাচ্চি নেহারি, এই এতগুলা খাইছি, তারপরে ভাই এই মাংসটা অস্থির লাগতেছে আমার কাছে। এটা আপাতত স্টপ থাকবো। আচ্ছা এই রুটিটা খাই নি না একবার, এটা হচ্ছে হলো চালের রুটি। আচ্ছা ভাই আপনাদের কি বলবো, আমারই তো মন চাই রেগুলার আসতে। একটু ঝোল খাই, মানে এই সাইজের 4 পিস মাংস দেয় মেবি আপনার রাজহাঁসের, এই সাইজের, বেশি বড় না। ঝোলটা ভালো। দেশি মুরগি আনলে বাড়িতে যেরকম দেশি মুরগির আগে একটা ঘ্রাণ লাগে না, বাসায় একটা ঘ্রাণ আসে না, ওই ঘ্রাণ আসতেছে, এটা ঠিক আছে। বাট রাজহাঁসের মাংসের বুঝলাম না, আমি কোনো টেস্টই পাইলাম না। তো বন্ধুরা দেখাবার একটা ভিডিওতে, আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।